সবাইকে স্বাগতম লাইভস্কোপ বিডির বিশেষ প্রতিবেদনে। আজকের ব্রেকিং নিউজ, শরীয়তপুরের নড়িয়ায় বিএনপির আলোচনা সভাস্থলের কাছে একের পর এক হাতবোমা বিস্ফোরণ। পুরো এলাকা কেঁপে ওঠে, ছত্রভঙ্গ হয়ে পড়ে নেতাকর্মীরা। চলুন জেনে নিই কী ঘটেছিল সেই আতঙ্কের রাতে। মঙ্গলবার ৪ নভেম্বর রাতে নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের পোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির ৫ ও ৬ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছিল এক আলোচনা সভা। সভা চলাকালীন হঠাৎ সভাস্থলের পাশ থেকে পরপর প্রায় ২০টি হাতবোমার মতো বিস্ফোরণ ঘটে। এক মুহূর্তে মাঠ জুড়ে ধোঁয়া, চিৎকার আর আতঙ্ক। নেতাকর্মীরা প্রাণ বাঁচাতে ছুটতে থাকে চারদিকে। স্থানীয়রা জানান, বোমার শব্দ এতটাই ভয়াবহ ছিল যে দূর থেকে মনে হচ্ছিল পুরো মাঠে যেন যুদ্ধ শুরু হয়েছে। ঘটনার পর বিএনপি নেতারা অভিযোগ করেছেন, এই হামলা তাদের শান্তিপূর্ণ সভা বানচাল করার একটি ষড়যন্ত্র। নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি বলেন, আমাদের সভা নস্যাৎ করার জন্যই এই নাশকতা চালানো হয়েছে। যারা এতদিন আওয়ামী লীগের আশ্রয় ছিল, তারা এখন নিজেদের বিএনপি পরিচয়ে আমাদের কাজ বাধাগ্রস্ত করছে। তিনি আরও বলেন, আমরা জানি কারা এর পেছনে আছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় নড়িয়া থানা পুলিশ। ওসি মোহাম্মদ নাজমুল হাসান জানান, ঘটনাস্থল থেকে বোমা সদৃশ কিছু বস্তু উদ্ধার করা হয়েছে। কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তার তদন্ত চলছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এখন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে স্থানীয়দের দাবি, যদি এভাবে রাজনৈতিক কর্মসূচির সময় বিস্ফোরণ ঘটে, তাহলে সাধারণ মানুষ আর নিরাপদ কোথায়? এ ধরনের ঘটনা দেশের রাজনীতিতে আরও অস্থিরতা তৈরি করছে। আপনি কি মনে করেন, এটি কি রাজনৈতিক প্রতিহিংসা নাকি পরিকল্পিত নাশকতা? নিচে কমেন্টে আপনার মতামত দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সর্বশেষ আপডেট পেতে লাইভস্কোপ বিডিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।